ওমানের মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জেরেড কুশনারের আলোচনায়ও তেহরান ওয়াশিংটন উত্তেজনার পারদ কমেনি। ইরান কখনোই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আব্বাস আরাকচি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ নেই বলেও বার্তা দিল ইরান। এমনকি পারমাণবিক অস্ত্র ইস্যু ছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একেবারে বন্ধের বিষয়েও আলোচনা করতে রাজি না পেজেশকিয়ান প্রশাসন। مفاوضات بطريقة غير مباشرة عن طريق سلطنة عمان، واتفقنا أن نتحدث عن الموضوع النووي فقط، وقد تم مراعاة ذلك في مفاوضات أمس. أما بالنسبة للتخصيب الصفري فهو بالنسبة এই অবস্থায় পারমাণবিক ইস্যুতে মাস্কাটে প্রথম দফায় আলোচনা শেষ করেই শনিবার ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমান বাহিনীর রণতরী পরিদর্শন করেছেন স্টিভ উইটকফ ও জেরেড কুশনার। ওয়াশিংটনের সাথে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তেহরানের খুব কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে আগেই হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। এই অবস্থায় ওয়াশিংটন প্রতিনিধিদের মার্কিন রণতরী পরিদর্শন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত মিলছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। People who know the president personally have told me they believe he will attack because the negotiations will go nowhere, because the maximum that the Iranian regime is willing to offer is less than what the US is willing to accept. বিশ্লেষকদের এমন সতর্কবার্তা থাকলেও মার্কিন হুমকিতে ভীত নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রয়োজনে তেহরানও যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। الأجنبي لا يمكنه أن يتدخل في شؤوننا الداخلية، وقد وضحنا ذلك عدة مرات. احتمال الحرب موجود دائما ونحن مستعدون لذلك، وهذا অস্ত্র সক্ষমতার কারণেই মার্কিন হামলা হুমকি থেকে ইরান এখনও নিজেদের টিকিয়ে রাখতে পারছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর জন্যই তেহরানের সামরিক শক্তি কমাতে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের জন্য উঠে পড়ে লেগেছে ওয়াশিংটন। ফলে তেহরানও পারমাণবিক অস্ত্র কর্মসূচি ইস্যুতে আলোচনায় রাজি হলেও অন্য ইস্যুগুলো টেবিলে উঠতে দিচ্ছে না। That can be used against the United States is much greater than what it has that can be used against the Israeli regime, because its defenses alongside the Persian Gulf are very enormous and diverse. Short-range missiles, medium-range missiles, countless drones, submarines. এমন উত্তেজনার মধ্যেও খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা হবে বলে জানিয়েছে ইরান, তবে তারিখ এখনও ঠিক হয়নি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।